বর্ধমানে ওয়াকফ সম্পত্তি দখল ও তছনছের অভিযোগ, সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি, পুনরুদ্ধার করব। ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে তছনছ এবং দখলের অভিযোগ তুলে সোমবার সাংবাদিক বৈঠকে সরব হল ওয়াকফ বাঁচাও মঞ্চ। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মুরসালিন ফারহান এই দিন বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বর্ধমান শহর সংলগ্ন গোদা মৌজায় প্রায় 3.5 একর ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে তৃতীয় পক্ষের নামে রেকর্ড করে দখল করে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সম্পত্তিগুলি মূলত মসজিদ, মাদ্রাসা বা জনকল্যাণমূলক কাজের জন্য নিবেদিত ছিল, অথচ বর্তমানে সেগুলোর অধিকাংশই ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসার জায়গা এবং নার্সিংহোমে রূপান্তরিত হয়েছে। বেআইনিভাবে জমি রেকর্ড হয়ে গেছে অন্যদের নামে। ফারহান বাবু আরও বলেন, বর্ধমান হাই মাদ্রাসার ডান দিকে নবাবহাট থেকে জিটি রোড বরাবর প্রায় আধা কিলোমিটার জুড়ে ওয়াকফের সম্পত্তি ছড়িয়ে রয়েছে, যা দীর্ঘদিন ধরে তছনছ ও দখলের শিকার। আমরা এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের লক্ষ্যে পথে নেমেছি। জনসমর্থন নিয়েও আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ এবং দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন মুরসালিন ফারহান। তার কথায়, ওয়াকফ বোর্ড এবং প্রশাসন যদি চুপ করে থাকে, আমরা আইনানুগ পথে পদক্ষেপ নেব। জনমত গড়ে তুলে এই জবরদখলের বিরুদ্ধে গণ আন্দোলন। আজকে সাংবাদিক বৈঠক মূলত একটা ওয়াকফ সম্পত্তি, যেটা গোদা মৌজা তথা বর্ধমান শহর লাগোয়া একদম প্রায় 3.5 একর ওয়াকফ সম্পত্তির অধিকাংশ তছনছ হয়েছে। থার্ড পার্টির নামে শুধু তছনছই নয়, রেকর্ড হয়ে গেছে, যেটা আইনত পরিপূর্ণ অবৈধ। আর সেজন্য সেই সম্পত্তিকে পুনরুদ্ধার করতে আমরা আবার নেমেছি এবং আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন। মূলত কোন কোন এলাকাগুলো দখল হয়েছে? দখল বলতে আপনাদেরকে বলে দিই, গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, জিটি রোড, যেটা বর্ধমানের উপর দিয়ে হয়ে কলকাতা গেছে, সেই জিটি রোডের উপরে নবাবহাট থেকে জিটি রোডের দিকে আসতে, নবাবহাট থেকে জিটি রোডের দিকে আসতে বর্তমান হাই মাদ্রাসা পড়বে, ডান দিকে প্রায় আধা কিলোমিটার ওয়াকফের সম্পত্তি বিক্ষিপ্তভাবে। তো সে সমস্ত সম্পত্তির অধিকাংশই এখন মানুষের ঘরবাড়ি, ব্যবসার জায়গা, নার্সিংহোম, শোরুম হয়ে পড়ে রয়েছে, যেগুলো পরিপূর্ণ ওয়াকফের উপর বসে আছে। তার মধ্যে কি সরকারি জায়গাও কিছু করছে? সরকারি জায়গা বলতে আপনার সরকারি জায়গা সেরকম কিছু নেই, যেগুলো রোডের জায়গা হতে পারে, বাট ওয়াকফ সম্পত্তি অধিকাংশ। আমরা চাইছি, দেখুন, সে সমস্ত সম্পত্তি যিনি ওয়াকফ করে গেছেন, এবং ওয়াকফ সাধারণত আল্লাহর উদ্দেশ্যে সমস্ত সম্পত্তি যেগুলো গরিব সাধারণ মানুষের, মুসলমানের মানুষের শিক্ষা, স্বাস্থ্য বা যারা গরিব আছে তাদের জন্য ব্যবহৃত হয়। তো আমরা চাইছি যে সমস্ত সম্পত্তি নিয়ে আজকে যারা কোটিপতি, আজকে হাজারো কোটি টাকা সম্পত্তি সেগুলো ফিরে এসে সাধারণ মানুষের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য ব্যবহৃত হোক, এবং যিনি ওয়াকফ করে গেছেন তার যে উদ্দেশ্য ছিল, শর্ত ছিল, সেই উদ্দেশ্য যেন পরিপূর্ণভাবে সফল হয়। আপনি নার্সিংহোমের কথা বলেন, কতগুলো নার্সিংহোম? দেখুন, কতগুলো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু নার্সিংহোম আছে, কারণ একজন নার্সিংহোমের মালিক, তার নামে রেকর্ড আছে, যেহেতু সেক্ষেত্রে নার্সিংহোম তো আছেই, কারণ তার নামে যখন রেকর্ড হচ্ছে সেই জায়গাটা, সেটা হয়তো বর্তমানে আগেতে শেফা নার্সিংহোম ছিল, ওটা বর্তমানে অন্য কোনো নাম চেঞ্জ হয়েছে, ঠিক আমার মনে নেই। শেফা নার্সিংহোম যেটা আগে ছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুরসালিন ফারহান, আমি ওয়াকফ বাঁচাও মঞ্চের আহ্বায়ক।